শুধু ওই কার্ডটা থাকার কারণে তারা ওই দিন আমাকে 1.5 লাখ টাকা অ্যাডভান্স করেন। ছোট্ট একটা কাগজের কার্ড এনে দিল 3 লাখ টাকা। কিন্তু শুরুর গল্পটা ঠিক এমন ছিল না। ওই সময় আমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একটা প্রোডাক্ট কিনে নিয়ে আমার কাছে, তখন হয়ে গেছে আমি একজন মেন্টাল, মানে উপাধি হচ্ছে এরকম যে সে অতিরিক্ত বোঝে। কিন্তু যে লোক ঠকে ঠকে শিখে তার সাফল্য 8-10টা মানুষের চেয়ে আলাদা। কারণ এখানে তার কান্না, কষ্ট আর জেদ মিলেমিশে একাকার হয়ে যায়। আমি যদি বলতে যাই চোখে পানি চলে আসে। রিফাতের কান্না বলে দেয় সফলতার দরজা কিভাবে খুলতে হয়। আসুন জেনে আসি তার ঘামে ভেজা সেই অশ্রু ঝরা দিনগুলো। একটা বিষয় আপনাদেরকে আমি বলি, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যেই হোক, আপনি বিশ্বাস করবেন কিন্তু সবকিছু দিয়ে না। আমার এক বড় ভাই ছিলেন, ওনার সঙ্গে এখনো সম্পর্ক আছে, কিন্তু বুঝতে পারিনি আমাকে মিসইউজ করা হয়েছে। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই যে আমার বাবা একটা কথা বলতেন যে তোমার ভিতরে যে পটেনশিয়ালিটি আছে, তুমি যে পজিটিভ, এগুলো গেছে কি হয়েছে, তুমি এর চেয়ে বেটার করবা। এগুলো তো আসলে ফিল করানো যাবে না। কে জানে যে করোনা আসবে, করোনা এইভাবে সবাইকে ব্রেকডাউন করে দিবে, আমরাও ওই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। আমার পার্সোনালি কিছু ইনভেস্ট ছিল যেগুলো আসলে ডকুমেন্টারি ছিল না। কোম্পানির ওই জায়গায় তো 6 লাখ গেছে, দেন আরো 18 লাখ টাকার মতো, টোটাল মানে 24 লাখ টাকার মতো আমার ক্ষতিগ্রস্ত হয়। শুধু সম্বল না, এটা আমার স্টুডেন্ট লাইফ থেকে তিলে তিলে গড়া। টিউশনি করে যে টাকাটা আর্ন করছি, চাকরি করে যে টাকাটা আমি ম্যানেজমেন্ট করে এটা জমা রাখা হচ্ছে। আসলে আমি বাংলাদেশের মানুষকে বিশুদ্ধ পানি উপহার দেওয়ার জন্য এই কাজটাই মূলত করছি। প্রতিদিন কোনো না কোনো পরিবারকে বিশুদ্ধ পানি উপহার দেই এবং তাদের যে ছেলে মেয়েগুলো আছে তারা একটা হাসি দেয়, তাদের কাছে ভালো লাগে, এটা আমার কাছে খুব আনন্দ দেয়, যার জন্য কাজটা নিয়মিত করছি। বিশুদ্ধ পানি কিভাবে করা যায় সেই ওয়েটা বা সিস্টেমটা ডেভেলপ করে দিচ্ছি তাদেরকে। দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যে পানিগুলো পাওয়া যাচ্ছে, কিছু কিছু অঞ্চলের পানি ভালো, নিঃসন্দেহে এটা বলা যায়। এমন কিছু এলাকা বা অঞ্চল আছে যেখানে পানির মান খুবই খারাপ। যখন আমি নিজে চিন্তা করলাম, না, আমার নিজের কিছু করা দরকার, নিজের সত্তা তৈরি করা দরকার, নিজের সত্তাটা আমার ভিতরে যে কাজ করে আমি যে ভালো কিছু দিক করতে পারি মানুষের জন্য, বা আমার মন চায় এটার জন্য কাজ করা দরকার, সেটা ছোট হোক। যখন আমি এই স্টেপটা নিতে শুরু করলাম, তখনই অনেকে আমাকে বাধা দেওয়া শুরু করলো। পরে আমি বাবার সঙ্গে কথা বলি যে বাবা, আমি কি করব, রিকভারি করতে পারতেছি না। বাবা বলেন যে ঠিক আছে, আমি তোমাকে কিছু টাকা দিই। মাত্র 10,000 টাকা উনি দিচ্ছেন, এবং উনি শুধু ওই দিন বলছেন যে 10,000 টাকা তোমাকে দিলাম, দেখো এটাকে তুমি ব্যবহার করে কিছু করতে পারো কিনা। আমার কাছে মনে হয়েছে সেটা 10 লাখ টাকা থেকে আমার শুরু। এক ভাই আমাকে বললেন যে রিফাত ভাই, আপনি ভিজিটিং কার্ড নেই? আমি বললাম তো নাই, আমার তো অফিস নাই, আমার তো শপ নেই, ভিজিটিং কার্ড কিভাবে করবো? বললো ভাইয়া, আপনি আপনার বাসার ঠিকানা দিয়ে একটা ভিজিটিং কার্ড করুন, বাসায় গিয়ে তো পাবে আপনাকে। আমি বললাম হ্যাঁ পাবে, আপনি এই কার্ড করেন আর এই কার্ডগুলো আপনি বিলি করেন। সেটা ছিল আমার জন্য অনেক পজিটিভ, হ্যাঁ, ভালো একটা আইডিয়া। এবং আমি ওই দিনই কার্ড করে আমি যেখানেই যাইতাম কার্ডগুলো বিলি করতাম। তো আপনার হচ্ছে আব্দুল হামিদ মেডিকেল কলেজ, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ, এটা কিশোরগঞ্জ। তো তারা আমাকে মানে ডাকেন, আমি যাই তাদের সঙ্গে। যখন আমরা মিটিং করি, তো একটা প্রজেক্ট ছিল 3 লাখ টাকার। আমার কিন্তু কোনো কিছু নাই, প্রতিষ্ঠান নাই, শুধু ওই কার্ডটা থাকার কারণে তারা ওই দিন আমাকে 1.5 লাখ টাকা অ্যাডভান্স করেন। তখনই আমার মনে হয়েছে যে ইয়েস, আমি পারবো। আমরা ওই যে অনলাইন যে প্রতিষ্ঠানটা করি, ওই জায়গার অনেকগুলো প্রোডাক্টের মধ্যে এটা একটা প্রোডাক্ট ছিল। এই প্রোডাক্টটা মানুষের জন্য আসলে সত্যি ভালো কাজ করে, এবং মানুষ খুব যখন নেয় তখন খুব এপ্রিসিয়েট করে যে আমি একটা টাকার বিনিময়ে ভালো একটা প্রোডাক্ট পাইছি। আমার কাছে এটা মানে ভালো লাগতো যে না, ভালো জিনিস পাই, তারা কখন আমাকে মানে খারাপ জানবে না, মানে ভালো জানবে যে না, হেল্প করছি মানুষকে। এই একটা। আরেকটা হচ্ছে, আপনারা হয়তো সবাই জানবেন যে পানি এখন লেয়ার গুলো চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত নিচে চলে যাচ্ছে। ঢাকা তো ডিপ টিউবওয়েল বসানোর সুযোগই নাই, ওই জায়গায় হচ্ছে সাপ্লাই মাধ্যমে না। এটা তো ছিল হলো যে শুধু ওই সময়ই না, তার আগেও একটু চিন্তা ছিল, কিন্তু টাকার কারণে আসলে শুরু করতে পারিনি। বাট আমি অনেকগুলো রাস্তা আমি দেখতেছিলাম যে কি করা যায়। সেই জায়গা থেকে আসলে এই ওয়াটার পিউরিফায়ার মানে আমার ভালো লাগে, পছন্দ। আর এটা ওই যে বললাম, আমার একটা প্যাশন, মানুষকে সহযোগিতা করব।